গত কয়েকদিন আগে আপনারা দেখছেন বাটিজাত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা গিয়া ভিডিও করিয়া ভিডিও আপলোড দিছি সাহায্য লাগিয়া। তো ভিডিও আপলোড দেওয়ার সময় ফোনপে গুগল পে নাম্বার মানে এই গড়ের খেউরের আসলো না থাকার কারণে অনেক খোঁজাখুঁজির পরে ওই এলাকার একজন সমাজসেবী তথা একজন বিশ্বাসযোগ্য ব্যক্তির ফোনপে গুগল পে নাম্বার দিয়ে আমরা ভিডিওটা আপলোড করছি। তো ভিডিওটা আপলোড করার পরে আজকে কয়েকদিন হয়েছে কত টাকা উঠছে বা কিলা উঠছে, তো টাকার হিসাবটা বা তার আজকে নিয়ে পুরা টাকাটা হ্যান্ড ওভার করছেন। আপনার তার মুখ থেকে বিস্তারিত হলেন। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় ভালো আছেন, আমরা ইনশাল্লাহ ভালো আছি। আপনারা হয়তো জানেন গত 15 তারিখ গত শুক্রবারে, এই শুক্রবার আগের শুক্রবারে ভাটিয়া বাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্টটা আমরা হয়তো তানে দেখছি না অ্যাক্সিডেন্টের সময়, আজকে আমরা এই তান করে আইছি। অ্যাক্সিডেন্টের পরে চিকিৎসার লাগে শিলচর মেডিকেলও দেওয়া হয়েছিল, সেখানেও বালা আমরা সিস্টেম না পাওয়ায় আমরা প্রাইভেট হসপিটালে নিয়ে আমরা অপারেশন করাইতে লাগছে। আপনারা নিশ্চয়ই পাওয়ার অবস্থা দেখলাম, পুরা এই পাও আস্তা পাও ভাঙিয়ে গেছে, বা মুখও আসিল একটু কমছে, আস্তা পাও ভাঙিয়ে গেছে। এরপরে আমরা কিছু অবস্থা ফ্যামিলির অবস্থা ভালো নাই, তাই নাকলা আসলে রোজগারের এই ফ্যামিলি বড় ফ্যামিলি 4-5 জন তানোর হরুতে আসই। এই হিসাবে আমরা সাহিত্যর লাগে আগুয়াইছিলাম আপনাদের কাছে বরাককুণ্ডর মাধ্যমে। তখন বরাককুণ্ড পরিবারে আইয়া দেখিয়া নগদ 5,000 টাকা দিছিল এবং এই পরিবারের শোচনীয় অবস্থা দেখিয়া আপনাদের কাছে হয়তো একটা ভিডিও দিছিল বরাককুণ্ড পরিবারে। এই ভিডিওর পরে অ্যাকাউন্ট নম্বরটা আমার দেওয়া হয়েছিল, যেহেতু আমরা আইন আসুন তার ছেলে আছে বা তার ভাই আসলো, তখন আমরা কইছি যে আপনাদের অ্যাকাউন্ট নম্বর দিলাই। তখন তাই অ্যাকাউন্টের অসুবিধা আসছিল, তাই দিচ্ছেন না, তখন আমার অ্যাকাউন্ট দেওয়ার লাগিয়া তখন আমিও আসলাম, ভাই আমার অ্যাকাউন্টটা দেওয়া হয়েছে। বরাককুণ্ডরে আমরা কইছিলাম তোমরা অ্যাকাউন্ট দিলাও, পরে টান না দিয়ে আমার অ্যাকাউন্ট দিছো, আমার অ্যাকাউন্টের মাধ্যমে আজকে আমি টাকা লইয়া আইছি। আপনারা কত টাকা দিলা এবং এই টাকাগুলা পেশেন্টের কাছে ও আমি এখন লইয়া আইছি। এই 15 তারিখ ভিডিও দেওয়ার পরে 24 ঘন্টা বা ম্যাক্সিমাম আমি 48 ঘন্টা ধরতে পারি যা টাকা আইছে, এই 48 ঘন্টার ভিতরে টাকাগুলো আইছে। 24 ঘন্টার ভিতরে মিনিমাম 11 থেকে 12,000 টাকা আইছে। এরপরে খুচরা হইয়া তুলা 48 ঘন্টা পর্যন্ত আমি দেখছি 16,000 টাকার মতো সামথিং হয়েছে। এরপরে আরো 2-3 দিন দেখিয়া 50 টাকা আইছে। গতকাল থেকে কোনো এখন পর্যন্ত কোনো টাকা আইছে না। এই হিসাবে আজকে আমি টাকাগুলা লইয়া আইছি, কারণ আছে তার অপারেশনের টাকা দরকার এবং আরো বেজান টাকার দরকার আছে। আজকে হয়তো অনেকে বাপরা যে এই বরাককুণ্ড অনেকে আমরা দেখছি বরাককুণ্ড অনেক টাকা রুজু করিলে অনেকে তার উপরে তহমত তুলছে, কিন্তু আজকে আমি সাক্ষী আছি, এই পরিবার সাক্ষী আছে এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে কত টাকা আইছে সেটা আজকে আমি আপনাদের সামনে আপনারা এই পেশেন্টে যারা আল্লাহর হস্তে বা এই গরিব মানুষের অবস্থা দেখিয়ে আপনারা দিছই, আপনারা শ্রদ্ধা এবং আপনারা যেটা দান সেটা আজকে সঠিক জায়গাটা আমি পৌঁছে দিয়ে বরাককুণ্ডের মাধ্যমে। তো আমি ওখানে কইতে চাই বরাককুণ্ড পরিবার আপনারা যেটা কাজ করি যেটা গরিব মানুষের লাগিয়া আপনারা কাজ করে যাই, আপনারা ষড়যন্ত্র শিকার না হইয়া আপনারা যেটা আপনারা নিঃস্বার্থে সমাজের লাগে কাজ করে দেন। আপনারা শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা যতটুকু আপনাদের কাজ করতে লাগে, আপনাদের সাহায্য করতে লাগে, আমরা একা হইয়া আমরা একসাথে কাজ করবো। আপনারা যেটা গরিবর লাগে আজকে দিন বহুত মানুষ আপনাদের মাধ্যমে সাহায্য পান, এই সাহায্যটা আপনারা বন্ধ করবা না এবং আপনারা এই কাজটা করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনারা লগে আসেন এবং দক্ষিণ করিমগঞ্জ তথা পুরা গোটা অঞ্চলের মানুষ আপনারা লগে আসেন এই সিচুয়েশন যেভাবে আপনারা সাহায্য করে দিয়েছিলেন। তো 16,441 টাকা হয়েছে এবং আমি করে 16,500 এবং আমার আরেক বন্ধুদের লগত আর 100 টাকা দিয়ে 16,600 টাকা আমি বর্তমানে তার হাত তখন তুলে দিলাম। আপনারা দোয়া করবা এই পেশেন্টের লাগিয়া আরো বেজান টাকার দরকার আছে এবং এই পেশেন্ট জলদি সুস্থ আবার আগের মতো জীবন সুন্দর মতো চলাফেরা করুক, তার পরিবারের রোজগার সুন্দর এবং সুস্থ সবল দোয়া করবো আপনারা সরিয়া, আর আমরা আপনারা দোয়া করবো। আর আপনারা যে আমরা এই বার্তার পরে যে টাকাগুলো দিচ্ছেন এর লাগে আমি পরিবারের পক্ষ থেকে আপনারা সবাই আমি ধন্যবাদ দিয়ে এবং ধন্যবাদ দিয়ে বরাককুণ্ড ফ্যামিলি যারা এই নিঃস্বার্থ বিনা স্বার্থে সমাজের লাগে কাজ করে, এই পরিবারের লাগে কাজ করে আজকে 20,000 টাকার মতো আজকে এই পরিবারের বিপদের সময় দিতে পারছে, এর থেকে বড় আর কিছু হইতে পারে না। তো সেসব সর্বশেষে আমি যারা আজকে বরাককুণ্ডের সমালোচনা করে তারা সবাই হইয়া আপনারা সমালোচনা না করিয়া বরাককুণ্ড পরিবারের সাহায্য করুন। কোনো ভুল থাকলে বরাককুণ্ড পরিবারের আপনারা এই নতুনভাবে কিছুটা কই সংশোধন করার লাগিয়া এই হইয়া আজকে আমি আমার এখানে কথা শেষ করলাম। ধন্যবাদ।